ভারতের একজন কি বলা হয় একজন বোন, মুসলিম বোন, আমার নাম ছিল মুস্কান, নাম কি নাম, নাম শোনেননি? নাম শুনছেন নাকি? যে তার ভিতরে ইমানের কেমন জজবা ছিল, গোটা বিশ্বে তার একটা কি বলা হয় আল্লাহু আকবার তিনি ভাইরাল হয়েছে। কি হয়েছে? হয়নি? যে তার ভিতরে ইমান যেমন আছে আমাদের ভিতরে ওই রকম ইমান আছে। ওই শিশুনি পড়লে আমরা কি বলা হয় পাইলে কোথায় দৌড় মারতাম, ঠিক কিনা? ভাইরা আমার, এই মুসলিম বোন কি বলা হয় মুস্কান সময়ের মতো আল্লাহর ভয়কে বুকে ধারণ করে, আল্লাহর ভয়কে বুকে ধারণ করে ভাইরা আমার আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে। গেরুয়া বাহিনীর বিরুদ্ধে লাল শালু পরে কাপড়, কি শালু কাপড় পরে, গামছা পরে তারা এই মুসলিম বোনের উপরে আক্রমণ করেছিল। কি তাকে আক্রমণ করতে গিয়েছিল, কিন্তু আমার এই বোন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এই সমস্ত গেরুয়া কি বলা হয় উদ্ধতবাদী উগ্রবাদী হিন্দুদের বিরুদ্ধে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তাদেরকে কি বলা হয় সেখান থেকে হটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। তাহলে ওই রকম কি বলা হয় মুস্কানির মতো ইমান আমাদের ভিতরে দরকার আছে না? কি দরকার আছে না? কিন্তু আমাদের ইমানের ভিতরে জজবা হচ্ছে না। কারণটা কি? দুর্বল না, কারণ হচ্ছে যে আমাদের খাদ্যে ভেজাল। কি ভেজাল? খাদ্যে ভেজাল। সুদি কারবারি করতেছি, এরপর আল্লাহর সঙ্গে শিরক করতেছি, বেদাত করতেছি, মন নফসের ইত্তেবা করতেছি, অনুসরণ, মন যা চাই তাই করতেছি। ওয়াজ মাহফিলে ওয়াজ শুনি, আবার যাত্রা প্যান্ডেলে যায়, ঠিক কিনা? এখানে ওয়াজ শুনতেছি, আবার চুরি ফিতার দোকানেও যায় কি করছি, গোয়েন্দাগিরি করতেছি। মানুষের জন্য কি বলা হয়, বান্ধবীর জন্য কি বলা হয়, শাশুড়ির জন্য, বিভিন্ন জেলা আছে না শালি, তাদের জন্য কি জিনিসপত্র কিনতেছি। কবেনি শালি কবেনি, এই তুমি যে ওয়াজ মাই শুনতে গেলা, তো চুরি ফিতা কোথায়, ঠিক কিনা? তাহলে এই নিয়ত নিয়ে আসে যদি আমি ওয়াজ শুনি, তাহলে আমার ভিতরে ইমান বৃদ্ধি হবে না কমে যাবে? ইমান, আমাদের ইমানের যে কি বলা হয় ব্যাটারি ডাউন হয়ে গেছে। কি হয়েছে? ডাউন হয়ে গেছে ভাইয়ের আমার। তাহলে আল্লাহু আকবার ধ্বনি দিলে যেমন ওই বোনের আল্লাহু আকবার ধ্বনিতে কি বলা হয় শুধু ভারত না, গোটা উপমহাদেশ না, গোটা বিশ্বব্যাপী মুসলিম কান্ট্রি সহ যত বিধর্মী দেশ, সব দেশে এই আল্লাহু আকবার ধ্বনির প্রতিধ্বনি আল্লাহ গোটা বিশ্বময় সৃষ্টি করেছে। ইমানের জজবা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। সুতরাং আমরা কি সেই আল্লাহু আকবার ধ্বনি দিতে রাজি আছি? কি রাজি আছেন? তাহলে দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলিম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জালো। আলিম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম যে আমাদের ভিতরে ইমান দুর্বল হওয়ার কারণ হলো যে আমাদের তওবা আল্লাহর দরবারে কবুল না হওয়ার কারণ হলো যে আমরা আসলে সঠিকভাবে কি তওবা করতে পারতেছি না। 25 নম্বর সূরা 19 নম্বর পারা সূরা ফুরকানের 8 পৃষ্ঠার 2 নম্বর লাইনের 70 নম্বর আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ রাব্বুল বলছে যদি কোনো মানুষ কি করে তওবা করে, ঈমান আনে, আমলে সালেহ করে, আল্লাহ তাআলা বলতেছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু, আমি আল্লাহ তাআলা তার জীবনে যত সাইয়্যা যত গুনার কাজ হয়ে গেছে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ তাআলা তার এই জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা নেকিতে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কথার সঙ্গে শ্রোতার যে আমলের মিল আছে না নাই? কি মিল আছে না নাই ভাইরা আমার? তাহলে 1 নম্বর কাজ আমাকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। অনেক মুসলমান জানে না তওবা কেমন করে করতে হয়, তওবা কিভাবে করতে হয়, তওবার সিস্টেমও জানে না, তওবা কেমন করে করতে হয়, তওবা শব্দের অর্থ কি অনেকেই জানে না। প্রতিদিন কি বলা হয় তওবা কেমন করে করতে হয়, তওবা খায় না মাথার দেয় কেমন করে করতে অনেক মুসলমান জানে না। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? শুক্রবার দিন যখন ইমাম সাহেব
আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জোড়া মাদ্রাসার অধ্যক্ষ, তিনি এই তো মসজিদের খতিব। সুতরাং তিনি শুক্রবার দিন যখন জুম্মার নামাজের শেষে 2 রাকাত নামাজ পড়ে না, 2 রাকাত নামাজ পড়ে, নামাজ পড়ার পর যখন কি বলা হয় ডান দিকে একটা সালাম ফিরায়, বাম দিকে একটা সালাম ফিরায়, দেখবেন মসজিদের ভিতরে একটা গুম গুম শব্দ শুরু হয়ে গেছে। কিসের? কে শব্দটা কিসের? আমরা আল্লাহু আকবার বলি, কি বলি? মনে হয় আপনারা জীবনে করেন না, নামাজ পড়েন না, নামাজ পড়েন না, খেয়াল আছে কিন্তু আপনাদের বলতে পারছি না। মসজিদে সালাম ফিরানোর পর 2 পা ডান পাশে বাম পাশে সালাম ফিরানোর পর দেখবেন সেখানে একটা গুম গুম শব্দ শুরু হয়ে যায়। সেই শব্দ অন্য কোনো শব্দ নয়, সে হলো তওবার শব্দ। আমরা বলি আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহু আকবার বলে। এটা হয় না? এটা কি? এটাই কিন্তু তওবা। এটা কি? এটাই কিন্তু আল্লাহর কাছে তওবা করতেছি। ভাইরা আমার, মসজিদের ভিতরে তওবা করলাম আর মসজিদ থেকে বের হয়ে এসে আমি আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করি। কথা বলেন ঠিক কিনা? মসজিদে আল্লাহর কাছে তওবা করলাম আল্লাহ, আর নিজের সন্তানের জন্য যৌতুক নিব না। কি কথা বলেন না কেন? নিজের সন্তানের যৌতুক নিব না। মসজিদের ভিতরে তওবা করলাম, আর সুদী কারবারি করব না, সুদের কন্ট্রাক্টারি করব না। ঠিক কিনা? সুদের কন্ট্রাক্টারি করব না, কিন্তু মসজিদ থেকে তওবা করে বের এসে সুদের কারবারি করতেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি কি তওবা বুঝেছি? কি তওবা বুঝেছি? তওবা বুঝলে তো কোরআনের বিরুদ্ধে চারণ করতাম না ভাইরা আমার। এই জন্য তওবা আসলে আমরা বুঝি না, পাপের কাজ করতেছি আর প্রতিদিন শুক্রবারে নামাজে তওবা আস্তাগফিরুল্লাহ বলেছি। আসলে আমরা ইমানদার মুসলমান, আমরা তওবাই বুঝলাম না। আদম আলাইহিস সালাম কত বছর কাঁদছিল? 350 বছর কাঁদছে। আসলে এতদিন ধরে তওবা আদম আলাইহিস সালাম বোঝেনি। কি অতদিন যতদিন কাঁদছে এতদিন ধরে তওবা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়নি। কারণটা হলো তওবার সিচুয়েশনে যায়নি। তওবা কেমন করে করতে হয়, কিভাবে করতে হবে, এই সিস্টেম আদম আলাইহিস সালামও কি আগে বোঝেনি বা জানেনি। তারপর যখন তওবা সঠিক জায়গায় যখন পৌঁছিল, তখন কিন্তু আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছে। ঠিক কিনা? তো ভাইরা আমার, আমরা যারা মুসলমান প্রতিদিন তওবা করতেছি, এই তওবার সিস্টেম আসলে আমাদের জানা নাই। কি তওবার সিস্টেম জানা নাই, যে তওবা কেমন করে করতে হবে। ভাইরা আমার, মসজিদে তওবা করলাম আর বাইরে আসে আমি মানুষের জমির আল ঠেলতেছি। কথা বলেন ঠিক কিনা? আমি তথ্য নিলাম অনেকে মরিচ লাগাইছে, বেগুন লাগাইছে। ভাইরা আমার, সুদে করে টাকা নিয়েছে। কি হতে পারে? সুদে করে টাকা নিয়েছে। বলেন তো, এমনি তো আল্লাহ তাআলা বলছে যে তোমাদের কৃষি এগুলোর উপর আল্লাহ তাআলার বরকত এবং রহমত আছে। কি আল্লাহর বরকত এবং রহমত আছে, কিন্তু ওই জায়গায় যে আমি সুদের টাকা দিয়ে কি মরিচ লাগাই, বেগুন লাগাই, আরও যে 2 ব্যবসা বাণিজ্য করি, তাহলে বলেন তো আমি যতই তওবা করি, যতই নামাজ পড়ি, আমার তওবা এবং নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? হবে? আমাদের ভিতরে ঈমান নাই। কি নাই? ঈমানের জজবা নাই। ভাইরা আমার, ঈমানের জজবা না থাকার কারণে আজকে আমার এই দশা। কথা বলেন ঠিক কিনা? আজকে মুমিনদের, ঈমানদারদের ভিতরে কি নাই? ঈমানের জজবা নাই। জজবা থাকলে আজকে এরকম অবস্থা হতো। ওয়াজ শুনতেছি প্রতিদিন, প্রতি সিজনে 50-60টা, কিন্তু আমার পরিবর্তন হচ্ছে না। কি হচ্ছে না? পরিবর্তন হচ্ছে না। কেমন করে পারতেছি না? যেমন উদাহরণস্বরূপ বলা যায়, মিসাল দিতে চাইছি যে দেখবেন অনেক হাফেজি মাদ্রাসা আছে না, অনেক জায়গায় হাফেজি মাদ্রাসা আছে। দেখবেন হাফেজি মাদ্রাসায় একজন কি মহতামিম থাকে, আরও উনি শিক্ষক থাকে। একটা হাফেজি মাদ্রাসায়, ধরেন গোয়াইয়ের হাফেজি মাদ্রাসায়, সেই মাদ্রাসার মহতামিম যিনি দায়িত্বশীল শিক্ষক, তিনি বলতেছে, বাবা তোমরা ওই মাদ্রাসায় আমার ছাত্র ছিল 11 জন। কয়জন? 11 জন ছাত্র ছিল। সেই ছাত্রকে বলল, বাবা আমি একটু দাওয়াত আছে শ্যালো গ্রামে, তো ওখানে আমি যাবো দাওয়াত খাওয়ার জন্য, দুপুরে দাওয়াত আছে, আমার ফিরতে ফিরতে বিকাল 3টা বাজবে। সুতরাং এই সময় ওই 11 জন ছাত্রের মধ্যে একজন ছিল বড় ছাত্র। কি ছাত্র? কথা বোঝেন, বড় ছাত্র। এই বড় ছাত্রকে বলল, বাবা তুমি কি করবা, আমি না ফিরে আসা পর্যন্ত তুমি দেখবা যে কোনো ছোট বাচ্চারা এরা যেন গোলমাল না করে। কি করে? গোলমাল না করে। তাকে দায়িত্ব দেয়। কি দেয়? তাকে দায়িত্ব দিয়ে বড় হুজুর এই শ্যালো গ্রামে দাওয়াত খাওয়ার জন্য আসছে। আসার পর দেখে যে হুজুর দাওয়াত খেতে খেতে ওই 3:30 বাজে গেছে। যাওয়ার পর মাদ্রাসার ভিতরে ঢুকছে। ঢোকার পরে দেখে যে মাদ্রাসার ভিতরে একটা কি বলা হয়, একটা এমন একটা পরিবেশ, থমথমে পরিবেশ হয়েছে যে বড়রা
বড় ভাই এক জায়গাতে আছে আর ছোটরা 10 জন ওরা আরেক জায়গাতে আছে, কি আরেক জায়গা আছে। তাহলে কিছু দূর আসার পর হুজুর দেখতে পেলো, এই মহতামি হুজুর দেখতে পেলো যে বড় ছেলেটা কাঁদতেছে, কি করতেছে, কান্নাকাটি করতেছে। তখন বড় ছেলেকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কান্নাকাটি করো কেন? তখন এই বড় ছাত্র বলতেছে, হুজুর আমি কান্নাকাটির কথা বলতে পারবো না, আপনি ছোটদেরকে জিজ্ঞাসা করেন। কখন কি করছে, ছোটদেরকে জিজ্ঞাসা করেন। ছোটদেরকে বললে ছোটরা বলে, হুজুর আমরা বলতে পারবো না, বড়কে জিজ্ঞাসা করেন। ভাইরা আমার, কেউ কোনো কথা বলতে পারছে না, কিন্তু কেউ কোনো কথা হুজুরকে বলতেছে না। এক পর্যায়ে হুজুর মনে করলো যে এই মাদ্রাসায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, না শোনায় ভালো, কি না শোনায় ভালো। এক পর্যায়ে আমরা জানি যখন কোনো মাদ্রাসার বড় ছাত্রকে দায়িত্ব দেওয়া হয় তখন কিন্তু সে বড় হুজুর সারে, কি বড় হুজুর সাজে। ভাইরা আমার, কেউ কোনো কথা বলতেছে না। এক পর্যায়ে কি বলা হয়, বড় ছেলের কান্না আরো বেড়ে গেল। তখন বলতেছে, হুজুর ছোটদেরকে জিজ্ঞাসা করুন। কিন্তু এক পর্যায়ে হুজুর তাদের কোনো কথাই শুনতে চান না। ছোটদেরকে ডাক দিলে, বাবা এদিকে আসো, এদিকে আসো। এরপর বড় ছাত্রকে ডাকবা, তুমি এখানে আসো। আসার পর হুজুর বলতেছে, জানি কার দোষ হয়েছে আমি শুনতে চাই না, তোমরা এদিকে আগে আসো। তোমাদের মাদ্রাসার ভিতর কি ঘটনা ঘটছে আমি জানতে চাই না। আমি তোমাদেরকে বলি, জানি সব অপরাধ যদি বড় ভাইয়ের হয়, তাহলে ওই বড় ভাই কি ছোটদের পাও ধরে মাপ নিতে পারবে? পারবে নাকি? মাপ নিতে কিন্তু পারবে না। স্বামী আর স্ত্রী যদি দ্বন্দ্ব হয় আর সেই বিচার যদি এই মসজিদের ইমাম সাহেবের কাছে আসে অথবা এই ইউনানির কি বলা হয় চেয়ারম্যানের কাছে আসে, চেয়ারম্যান কি জানি সমস্ত অপরাধ হলো তার স্বামীর, তাহলে কি স্বামী কি তার স্ত্রী পাও ধরে মাপ নিতে পারবে? পারবে নাকি? মাপ কিন্তু নিতে পারবে না। কিন্তু চেয়ারম্যান বলবে, হে বিলকিসের মা, তুমি কি সংসার করতে চাও না সংসার ভাঙতে চাও? তখন বিলকিসের মা বলতেছে, আমি সংসার করতে চাও। তো সংসার যদি করতে চাও তাহলে জানি কার দোষ কার অপরাধ আমি দেখ বিচার করতে গেলাম না। তুমি যদি সংসার করতে চাও তোমার স্বামীর পাও ধরে হাত ধরে তুমি বাড়ি ফিরে যাও, কেসাল গন্ডগোল করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তখন বড় হুজুর বলতেছে, হে বড় ছাত্র, কার অপরাধ আমি শুনতে চালাম না। ছোটদেরকে বললাম, এই ছোটরা আসো, এদিকে আসো, তোমরা বড় ভাইয়ের পাও ধরে মাপ নাও। কি বড় ভাইয়ের পাও ধরে মাপ নাও। তখন ছোটরা আসার পর বড় ভাইয়ের পাও ধরে বলতেছে, মাপ দাও, মাপ দাও ভাই, মাপ দাও ভাই। একটু স্লোগান করছে, মাপ দাও ভাই, মাপ দাও ভাই, এরকম স্লোগান হচ্ছে। এক পর্যায়ে দেখা গেল যে বড় ভাইয়ের কান্না আরো বেশি বেড়ে গেল। কি হলো? বড় ভাইয়ের কান্না আরো বেশি বেড়ে গেল। তখন বড় হুজুর বলতেছে, কি ব্যাপার, তুমি তাদেরকে মাপ দিচ্ছ না কেন? করছে, হুজুর তারা তো আসলে আমার কাছে মাপ চাচ্ছে না। 10 জন ছেলে তারা তো আমাদের কাছে মাপ চাচ্ছে না, তারা মুখ দিয়ে মাপ চাচ্ছে, কিন্তু 2 হাত ধরে আমার পাও চিমটা রক্ত বার করছে। কি কি আমার 2 হাত দিয়ে 10 জন ছাত্র যদি একবার করে চিমটি মারে তাহলে 40 জায়গা চিমটি লাগবে। কয় জায়গা? তাহলে বড় ছাত্রের কান্নারও বেড়ে গেছে। তখন হুজুর, এই ঘটনা আমাদের সমাজে এরকম অবস্থা হয়েছে, আমরা প্রতিদিন মসজিদের ভিতরে তওবা করি, বাড়িতে তওবা করি, ওয়াজ মাহফিলে তওবা করি, কিন্তু তওবা করার পরও মসজিদ থেকে বের হওয়ার পরে আমরা কোরআনের বিরুদ্ধাচরণ করি, আমরা কোরআনের পক্ষে রায় দেই না। দেই নাকি? কোরআন ক্ষমতা যে এটা আমরা চাই না, অনেকেই চাই না। আমার নিজের সন্তানের জন্য যৌতুক নেই, সুদি কারবারি করি, তাহলে বলেন তো ওই মানুষ কি তওবা বুঝেছে? তওবা বুঝেছে? তওবা আসলে বোঝে না। এই জন্য কি বলা হয়, নমরুদের কি বলে আগুনকুণ্ডে যখন ইব্রাহিম ইসলামকে নিক্ষেপ করা হয়েছিল, ওই সময় নমরুদের আগুনে একটা ব্যাঙ কিন্তু প্রসাব করে দিয়েছিল। আপনারা জানেন না? নমরুদের আগুনে ব্যাঙ প্রসাব করে দিয়েছিল। এই সময় জিবরাইল এসে বলল, হে ব্যাঙ, তুমি নমরুদের আগুনে প্রসাব করলে কেন? তুমি কি মনে করেছো তোমার এই প্রসাব দিয়ে নমরুদের আগুন নিভে যাবে? কি তুমি কি মনে করেছো তোমার এই প্রসাব দিয়ে নমরুদের আগুন নিভে যাবে? তখন ব্যাঙ বলেছিল যে আমি জানি না আমার এই প্রসাব দিয়ে নমরুদের আগুন নিভবে না, কিন্তু আমি প্রমাণ করলাম গো, আমি কোরআনের পক্ষে আছি, আমি আল্লাহর ইমানদারের পক্ষে আছি। সুবহানাল্লাহ বলে। তাহলে ব্যাঙ বুঝলো, কিন্তু আমরা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? ব্যাঙ বুঝলো, অথচ আমরা কোরআনের পক্ষে থাকতে চাই না, কোরআনের বিপক্ষে কাজ করতেছি আমরা, ঠিক কিনা? আজকে আমরা যতই নামাজ পড়ি, যতই রোজা করি, এগুলো যদি না জানার কারণে আপনি পাপ হয়ে যায় তাহলে আল্লাহর মাপ দিতে পারে, কিন্তু আমরা সবগুলো জানি। কি আমরা সবাই জানি?
আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা 4 নম্বর পারা সূরা নিসার 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছে, না জানার কারণে যদি আমাদের পাপ হয়ে যায় আল্লাহ গ্যারান্টি দিয়েছে আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনাস সুওয়া বিজাহালাতি সুম্মা ইয়াতুবুনা মিন কারীব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ রাব্বুল বলছেন, নবী গো আপনি বলে দেন যদি কোনো মানুষ না জানার কারণে গুনার কাজ হয়ে যায়, আমি আল্লাহ তাআলা সেই ব্যক্তি যদি না জানার কারণে গুনার কাজ হয়ে যায় আর পরে বোঝার পর যদি তওবা করে, আমি আল্লাহ তাআলা তার তওবাকে কবুল আর মঞ্জুর করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে না জানার কারণে তো আমাদের পাপ হয়, তাহলে আল্লাহ বলছে সেই পাপ আমি কি ক্ষমা করব। তাহলে আমরা সকলেই জানি যে আমাদের কোরআনকে সাপোর্ট করতে হবে, আমাদের নিজের সন্তানের যৌতুক নেওয়া যাবে না, মেলায় যাওয়া যাবে না, এরপর যাত্রাবাড়ি যাওয়া যাবে না, সিনেমা দেখা যাবে না, মোবাইলে অশ্লীল খারাপ পণ্য ভিডিও দেখা যাবে না, এই সব কিছু আমরা জানি, কিন্তু তারপরও কি গোপনে কাজ সারি, ঠিক কিনা? তাহলে কি আমার ক্ষমা আছে? ক্ষমা আছে। তাহলে আল্লাহ বলতেছে বেজাহালাতে যদি না জানার কারণে তোমার গুনাহ হয়ে যায়, তাহলে আর সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে কি তওবা করে, আল্লাহ বলছে আমি তার তওবাকে আমি আল্লাহ তাআলা কবুল করি। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমরা সকলেই জানি যে আমাদের সুদী কারবারের সাথে সংযুক্ত হওয়া যাবে না, কিন্তু আমরা তারপর কি সংযুক্ত হই, তাহলে কি আমাদের ক্ষমা আছে? এই জন্য মুফাসসির একরাম বলছে যে মানুষ হলে এত খারাপ হতে পারে। দেখবেন যে ইসলাম গ্রামের মসজিদে একজন মাইক কিনে দিয়েছে সওয়াবের আশায়, কিসের আশায়? সওয়াবের আশায় মাইক কিনে দিয়েছে। দেখবেন ওই মাইক কিন্তু কি বলা হয় একজন আমাদের মতোই মানুষ চুরি করে, চুরি করে না, আমাদের মতো একজন মানুষ চুরি করে। তাহলে বলেন তো মানুষের ভিতরে কম বেশি আছে না নাই? কম বেশি আছে, কিন্তু আছে। এই জন্য মুফাসসির ইকরামগণ বলেছে যে মানুষ এত খারাপ হতে পারে। অনেক মুফাসসির ইকরামগণ বলেছে যে মানুষ হলো কুত্তার চাইতেও নিকৃষ্ট, চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে 7 নম্বর সূরা 9 নম্বর পারা সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করে বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াবকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল বলছে, আল্লাহ তাআলা বলছেন নবী গো আপনি বলে দেন মানুষের ভিতরে এমন অনেক মানুষ আছে যে আল্লাহর এই কোরআনের কথা বোঝার পর না বোঝার ভান করে, কান দিয়ে শোনার পর না শোনার ভান করে, চোখ দিয়ে দেখার পর না দেখার ভান করে। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু, বালুহুম আদল, তার চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলে। তাহলে আল্লাহর কথা কি সঠিক না ব্যাঠিক? সঠিক। কিন্তু ভাইয়ের আমার, তাহলে যে ব্যক্তি মসজিদে মাইক কিনে দিল সওয়াবের আশায়, বলেন তো ওই মাইক কি আমাদের এই এলাকার কি ছাগল ভেড়া কুত্তা চুরি করছে? কে চুরি করছে? মানুষই চুরি করেছে কিন্তু ভাইয়েরা আমার। সুতরাং আমাদের এই সমাজে আমরা যে কাজগুলো করতেছি, দেখবে যে এই কাজগুলো মানুষ যখন জানতে পারে, অনেকে গোপনী করে, অনেকে প্রকাশ হয়ে যায়, তখন কিন্তু সেই সমাজের মানুষ সেই ব্যক্তিকে কি করে? ঘৃণা করে, তাচ্ছিল্য করে, ঠিক কিনা? কিন্তু আমাদের অনেক গোপন পাপ আছে না, আমরা কেউ জানি না। সুতরাং আল্লাহ এই জন্য তো বলেছে যে মানুষ এত খারাপ হতে পারে। সুতরাং চতুষ্পদ জানোয়ার চাইতেও নিকৃষ্ট বলেছে। পরন্তু আনআম শব্দ অর্থ জানোয়ার। আনআম মানে কি? জানোয়ার। কুত্তার কয়টা পা? 4টে পাও। এরপর গরুর কয়টা পাও? 4টি পাও। এরপরে কি বলা হয় ছাগলের 4টি পাও। এইরকম করে আমরা দেখতে পাই বাঘের হলো 4টি পাও। কয়টি পাও? তাহলে এগুলো সবই হলো জানোয়ার। এগুলো কি? সবই আনাম শব্দ অর্থ জানোয়ার। আনাম শব্দ অর্থ কি? জানোয়ার।
তাহলে আমরা আল্লাহ তাআলা বলতেছি যে মানুষ এই চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট তার কাজের জন্য। কিসের জন্য? তার এমন কিছু কাজ বাজ সে করে, এই কাজ বাজের জন্য আল্লাহ তাআলা মানুষের ভিতর কম বেশি আছে। কি আল্লাহ রাসূল বলছে মানুষের ভিতর কম বেশি আছে। এই কম বেশি কাজের জন্য আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা বলছে যে মানুষ হলো চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। তাহলে আমরা যে তওবা করতেছি, এই তওবাকে আল্লাহর দরবারে কবুল হবে? কথা বলেন, হবে? তাহলে আমাদের খালেজ দিলে তওবা করতে হবে। কি করতে হবে? খালেজ দিলে তওবা করতে হবে। আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছে, হে পৃথিবীর ঈমানদাররা, তোমরা যারা নিজেকে ঈমানদার দাবি করো, তোমরা আল্লাহর কাছে খালেজ দিলে তওবা করো, একনিষ্ঠভাবে তওবা করো। আমি আল্লাহ তাআলা তাদের এই তওবাকে আমি আল্লাহ তাআলা কবুল করি। সুবহানাল্লাহ। তাহলে আমার জীবনে আমি যত পাপই করেছি, ওই পাপ কাজ আর ফিরে যাব না। তওবা অর্থ ফিরে আসা। কি করা? তওবা অর্থ হলো কি? ফিরে আসা। আপনি সুদি কারবারি করতেন, আজ থেকে আর করবেন না। কি আজ থেকে আর করবে না? কিন্তু আবার যদি যান তাহলে ওই তওবা কবুল হবে। আপনি ছেলের জন্য যৌতুক নিয়েছেন, বড় বেটার নিয়েছেন, ছোট বেটার আর নেবেন না। কি ছোট বেটার নেবেন না? আর যদি নিয়েও থাকে সে ফেরত দেবেন। কি দেবেন? ফেরত দেবেন। যে আপনি তো ফেরত দিয়ে আসেন, দেখবেন পরবর্তীতে আপনার ওই বড় ছেলের বউ আবার কি ওই টাকা ফেরত দিয়ে আসবে? দিয়ে আসবে না? তখন নেওয়া যায় আছে। কি তখন নেওয়া যায়? তখন ইচ্ছা করে দিচ্ছে। আপনি বিয়ার পর যত কি বলে শ্বশুরের যত সম্পদ আছে, টাকা আছে, জমি আছে, যা কিছু ইচ্ছা করে সব দেয়, সব নেওয়া যায় আছে। সুবহানাল্লাহ। কিন্তু বিয়ার আগে নেওয়া যাবে না। সুতরাং এই জন্য আমাদের উচিত হলো যে আমি যে কথা বলতেছিলাম যে আমাদের খালেজ দিলে তওবা করতে হবে। আমি যে পাপের কাজ করেছি, গোপনে করি, প্রকাশ্যে করি, যেভাবেই করি না কেন, এই পাপের কাজ থেকে আল্লাহর কাছে খালেজ দিলে আমরা ইনশাল্লাহ তওবা করবো তো ইনশাল্লাহ আজকে। তাহলে আমি বলেছিলাম শ্রোতার কাজ কয়টি? 3টি কাজ। 1 নম্বর হলো যে আল্লাহর কাছে আমরা তওবা করব আজকে। এরপরে আমাদের ঈমানকে শক্তিশালী করব, ঈমানের জজবা তৈরি করব, এরপর আমলে সালেহ করব। এই 3টি কাজের সমন্বয় যাদের জীবনে হয়ে যাবে, আল্লাহ বলছে তাদের জীবনে যে উহুদ পরিমাণ সমান কি থাকে গুনাহ থাকে, তুর পরিমাণ গুনাহ থাকে, এমনকি সাগরের ফেনা পরিমাণে গুনাহ থাকে, আমি আল্লাহ তাআলা তাদের গুনাহ শুধু মাফই করবে না, এই গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা নেকিতে পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ বলে ঘোষণা কার? সন্দেহ আছে কার? সন্দেহ আছে নাকি? সন্দেহ নাই ভাইরা আমার। কিন্তু আমরা অনেকে নামাজ পড়তেছি, রোজা করতেছি, হজ করতেছি, জাকাত করতেছি, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে আমাদের সংসারে শান্তি নাই। কি নাই? শান্তি নাই, পরিবারের শান্তি নাই, এরপরে আমাদের সমাজের শান্তি নাই, রাষ্ট্রের শান্তি নাই, সব জায়গায় শুধু অশান্তি। এর অশান্তির মূল কারণটা কি বলতে পারেন? এর মূল কারণ হলো যে আমরা আল্লাহর এই কোরআন থেকে দূরে সরে গেছি। ঠিক কিনা? আল্লাহর এই কোরআন থেকে দূরে সরে গেছি। আল্লাহ সুবহানাহু তাবারক কথা বলছে যে আল্লাহর এই কোরআন থেকে যারা দূরে সরে যাবে, আল্লাহ তাআলা সেই জাতির উপরে, সেই সমাজের উপরে, সেই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার ভাইরাস, এগুলো আল্লাহ তাআলা কি বলা হয় যুগে যুগে প্রেরণ করে। ঠিক কিনা? কিন্তু আমরা আজকে আল্লাহর কোরআন থেকে অনেক দূরে সরে গেছি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যারা আল্লাহর বিধিবিধান থেকে, আল্লাহর এই বিধান থেকে, আল্লাহর এই কোরআন থেকে যারা দূরে সরে যাবে, আল্লাহ তাআলা তাদের কি বলা হয় দুনিয়ার জীবনে 3টি সংকট দেখা দিবে। কয়টি? 3টি বিষয় আল্লাহ তাআলা তাদের 3টি সংকট আল্লাহ তাদের জীবনে দেখা দিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা তোহার ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করে বলেছেন, ওয়া মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলতেছে যদি কোনো মানুষ আল্লাহর এই কোরআন থেকে দূরে সরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়াতে একটা সংকট দেখা দেবে, কবরে একটা সংকট আর হাসরে একটি সংকট আল্লাহ তাআলা তাদের জীবনে দেখা দিয়ে দিবে। দুনিয়ার সংকট হলো আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা তার রিজিকের ঘাটতি দেখা দিবে। কি দিবে? রিজিকের ঘাটতি। 1 নম্বরে রিজিকের ঘাটতি হবে। মুফাসসির ইকরামগণ বলেছে যে এই দুনিয়ার জীবনে তার 2টি ঘাটতি হবে। একটি হলো যে তার জীবনে অনেক কামাই কাজ করবে, অনেক কিছু উপার্জন করবে, কিন্তু সেই উপার্জনের ভিতরে কোনো বরকত থাকবে না। কি থাকবে না? কোনো বরকত থাকবে না, কোনো প্রকার আল্লাহর বারাকা থাকবে না।
কোনো প্রকার রহমত আল্লাহর থাকবে না। তাহলে বলেন তো, আমি এত কামাই করতেছি, প্রতি মাস শেষে অনেক টাকা ইনকাম করতেছি, কিন্তু আমার পরিবারের ভিতরে খালি কি কোনো বরকত নাই, কি নাই? টাকা নিয়ে আসার পর থেকে টাকা কোথায় খরচ হয়ে গেল, মাস শেষে আর হিসাব পাওয়া যাচ্ছে না। কি মাস শেষে আর? এটা 1 নম্বর ঘাটতি। 2 নম্বর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মুফাসসিরে কেরামগণ বলেছে, 2 নম্বর হলো যে তার জীবনে কোনো শান্তি থাকবে না। কি থাকবে না? শান্তি থাকবে। অনেকের টাকা আছে, কি আছে? টাকা আছে, জমি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স সব কিছু আছে, কিন্তু পরিবারের ভিতরে কোনো শান্তি নাই। নাই নাকি? আছে, অনেকের আছে, অনেক টাকা পয়সা, অনেক মানে মুসল্লি, অনেক কি বলা হয়, ভাই জিজ্ঞাসা করে, ভাই আমার সব কিছু আছে বাড়ি, কিন্তু পরিবারের সাথে গেলে, বাড়িতে বইয়ের কাছে গেলে আমার অশান্তি। কি বাড়িতে আমার বইয়ের কাছে গেলে কি অশান্তি? ছেলে একদিকে যায়, বউ আর একদিকে যায়, বেটি আর একদিকে যায়, সংসারে কোনো শান্তি নাই, শান্তি নাই, ঠিক কিনা? তাহলে শান্তি না থাকার কারণটা হলো যে আল্লাহর কোরআন, আল্লাহর বিধিবিধান থেকে আমরা অনেক দূরে সরে গেছি, ঠিক কিনা? এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরের ভিতরে, কবরের মাটি যখন চাপ দিবে, এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরের ভিতরে ঢুকে যাবে, নাউজুবিল্লাহ বলে। তাহলে এটা হলো কি, কবরে রাখার পরে এই একটা অবস্থা হবে, যারা আল্লাহর কোরআন থেকে, আল্লাহর বিধিবিধান থেকে যারা কি করবে, দূরে সরে যাবে, আল্লাহর কোরআনকে নিজের জীবনের সংবিধান হিসেবে যারা গ্রহণ করবে না, তাদের জীবনে কি এই অবস্থার সৃষ্টি হবে? কবরে। কোথায় হবে? কবরে হবে। তাহলে আমাদের কবরে যদি আমরা কি কবরের মাটি যদি রেহাই পেতে চাই, কবরের আযাব থেকে মাফ করতে চাই, তাহলে আল্লাহর এই কোরআনকে মানা দরকার আছে নাই? কি মানা দরকার আছে নাই? কারা কারা মানতে চান 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। তাহলে আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি ইনশাল্লাহ? অবশ্যই আমরা এই কোরআনের পক্ষে থাকতে চাই। কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ, এই কোরআন নিয়ে থাকতে চাই, এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আমি যে কথা বললাম যে কবরের ভিতরে আমাকে কি দেবে? চাপ দেবে, এক পাঁজরে হাত দিয়ে আর এক পাঁজরে চলে যাবে। এই আয়াতে কারিমে, এই আয়াতে সূরা তোহার কি বলা হয়, এই আয়াতে 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। এবং পরে আয়াতে বলছে, যারা দুনিয়ার জীবনে আল্লাহর এই কোরআনকে, আল্লাহর এই আয়াতকে, আল্লাহর এই বিধানকে ভুলে যাবে, আল্লাহ বলছে কাল কিয়ামতের দিনে আমি আল্লাহ তাআলা তাকে ভুলে যাব। নাউজুবিল্লাহ বলে। কি আল্লাহ তাআলা যদি আমাকে ভুলে যায় কিয়ামতের দিনে, তাহলে আমার ঠিকানা কোথায় হবে? কোথায় হবে? জাহান্নাম হয়ে যাবে। সুতরাং তাহলে এই কোরআনকে আমাদের মানা দরকার আছে না নাই? কোরআনকে অবশ্যই মানতে হবে ভাইয়ের আমার। সুতরাং এই কোরআন থেকে দূরে থাকার কারণে, এই কোরআন থেকে আমরা দূরে সরে থাকার কারণে আজকে আমাদের উপরে মুফাসসির ইকরামগণ বলছে যে আজকে এই কোরআন থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের উপরে 12টি বিপদ আসবে। কয়টি? 12টি বিপদ, 12টি বালা মুসিবত আসবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে, যারা প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে না, তাদের হৃদয় থেকে এক সময় দেখবেন তাদের ভিতর থেকে কোরআন থাকবে না। কি থাকবে না? কোরআন থাকবে না। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে 1 নম্বর হলো যে যারা আল্লাহর এই কোরআনকে যারা স্মরণ করবে না, কোরআনকে জীবন বিধান হিসেবে মেনে নেবে না, আল্লাহ তাআলা বলতেছে যে তাদের জীবনে কি বলা হয়, 1 নম্বর যে সমস্যা দেখা দিবে সেটা হলো যে তাদের ভিতরে কোরআন যে ছিল, এই কোরআন আর থাকবে না। তাহলে এই কোরআন যদি না থাকে, তাহলে আমার অবস্থা কি হবে? অনেকেই শুনেছি আমরা যে আগে যখন মাদ্রাসায় পড়েছে তখন কোরআন শরীফ পড়তে পারতো, কিন্তু 10-20 বছর কোরআন শরীফ না পড়ার কারণে কোরআন তার হৃদয় থেকে মুছে গেছে। ঠিক কিনা? কি আছে না এরকম জলজান্ত প্রমাণ? অসংখ্য আছে। আমার মাদ্রাসায় আছে এক ছেলে আছে, নাম বলতেছি না, সে বলতেছে হুজুর আমি কোরআন শরীফ আগে পড়তে পারতাম, সব কিছুই সব শিখছিল, কিন্তু এখন আর কোরআন পড়তে, প্রায় 20 বছর থেকে কোরআন থেকে দূরে সরে ছিল। তাহলে 1 নম্বর হচ্ছে যারা কি বলা হয় আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাবে, আল্লাহর কোরআন পড়বে না। আমরা জানি সূরা বনী ইসরাঈলের ভিতরে আছে আকিমুস সালাতে দুলুকে শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজরে। তাহলে কোরআন শরীফ আমাদের আল্লাহ বলছে যে তোমরা ফজরের পর কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। কার ঘোষণা? তাহলে আমরা কি পড়ি সবাই? কারা কারা পড়েন? 2 হাত তুলেন তো দেখি, কারা কারা পড়েন ফজর নামাজ পর কোরআন? তাহলে সংখ্যায় খুবই কম। প্রতিদিন পড়েন, প্রতিদিন পড়ে এমন ব্যক্তি। তাহলে অনেকে মাত্র 10-15 দিন উঠছে, আর অধিকাংশ কোরআন পড়ে না। তাহলে বলেন তো আমাদের কি অবস্থা হবে? বলেন তো, বাস্তবতা দেখছেন? আজকে ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়েছেন, কে কে হাত তুলেন তো দেখি। জামাতের সঙ্গে ফজর নামাজ, বাস্তবতা দেখেন কি অবস্থা। তাহলে আমরা আজকে যতই বলি হ্যাঁ কোরআনের পক্ষে আছি, হাদিসের পক্ষে আছি, ইসলামের পক্ষে আছি, কিন্তু বাস্তবতায় আমরা কিন্তু নাই।
পেলা পরে আমরা বঙ্গোপসাগরে লাভ দেবো, ঠিক? যদি পেলা পরে ভারত যদি আমাদের উপর আক্রমণ করে, মোদী সরকার কি আসলে ইসলামী শত্রু না? এই মোদী সরকার যদি আমাদের উপর আক্রমণ করে, তো আমাদের যে ইমানের দশা, যে দৈন্য দশা, এই ইমান নিয়ে আমরা কি করে আত্মহত্যা দেবো? কোথায়? বঙ্গোপসাগরে। কথা বলেন ঠিক কিনা? মোকাবেলা করার মতো সেই জজবা, সেই বীর সেনানী শক্তি আমাদের ভিতরে নাই। সুতরাং এই জন্য আমাদের প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে। কে বলছে? বিশ্বনবী বলেছে। সুতরাং আল্লাহর কোরআনে আল্লাহ বলেছে যে প্রতিদিন ফজর নামাজ পর আমাকে কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে। ফজর নামাজ ইয়াসিন তেলাওয়াত করবেন, মাগরিবের পর সূরা ওয়াকিয়া পড়বেন, এরপর এশার পর সূরা মুলক পড়বেন। এগুলো হাদিস শরীফে আছে। তাহলে এগুলো আমল থেকে আমরা অনেক দূরে সরে চলে গেছি। তাহলে এক নম্বর হলো যে কোরআন আমার হৃদয় থেকে মুছে যাবে কখন? যখন আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করব না। 2 নম্বর হচ্ছে যারা কথায় কথায় মিথ্যা কথা বলে। কি বলে? কথায় কথায় মিথ্যা কথা বলে। আল্লাহ রাসূল বলছে যে আল কিযবু ইহুলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে। কি করে? মিথ্যা মানুষকে ধ্বংস করে। অসিদকু ইউনজিউ, আর সত্য মানুষকে মুক্তি দান করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি মিথ্যা কথা বলা যাবে না। বুখারী শরীফে হাদিস দেখলাম, যখন কোনো আল্লাহর বান্দা মিথ্যা কথা বলে, ওই মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর যে ফেরেশতাগুলো তার সাথে ছিল, আরো অসংখ্য ফেরেশতা, কেউ তার কাছে থাকে না। দুর্গন্ধে। কি গন্ধে? দুর্গন্ধ। মিথ্যা কথা বলার কারণে যে আল্লাহ রাসূল বলেছে সমস্ত পাপের মা হচ্ছে মিথ্যা। কি? সমস্ত পাপের মা কি? মিথ্যা। তাহলে এই মিথ্যা কথা আমরা কি ছাড়তে পেরেছি? অনেকে আছে আমরা অহরহ বলতেছে, একজন মোবাইল করছে, ভাই আপনি কোথায়? সে মোবাইল করে বলতেছে আছে হয়তো গোয়াইল, বলতেছে আমাদের পুকুর। কোথায় বলছে? টাটকা মিথ্যা কথা কয়। কি? টাটকা। তাহলে মিথ্যা কথা এমন একটা জিনিস, হাসির স্থলে, ইয়ার্কির স্থলে কোনো অবস্থাতেই বেহুশ না হওয়া পর্যন্ত বলা যাবে না। বেহুশ হলে সে আলাদা কথা, ভুল ভাল বলতে পাগল হয়ে গেলে সে আলাদা কথা। এর আগ পর্যন্ত আমি কি কোনোভাবেই মিথ্যা কথা বলা যাবে না। তো মিথ্যা বলা কি? কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ, যেটা তওবা না করলে, খালেজ দিলে তওবা না করলে আল্লাহ তাআলা মাফ করবে না। তাহলে এই মিথ্যা আমরা রহরহ বলতেছি বিভিন্ন কারণে। আমরা পরস্পর ভাই, মুসলমান ভাই, সমাজে বসবাস করি, পরিবারে বসবাস করি। সুতরাং এই মিথ্যা কথা যদি আমরা বলি, আল্লাহ রাসূল বলেছে যে তার হৃদয়ে কোরআন থাকবে। তাহলে 2 নম্বর। এটা কয় নম্বর? 2 নম্বর। প্রথম বলেছি কোরআন পড়লে কি লাভ সেই কথা বলেছি, আর কোরআন না পড়লে কি লাভ সেই কথা বলতেছি। কোরআন কি আমাদের ক্ষতি আমাদের। 2 নম্বর হচ্ছে যারা মিথ্যা কথা বলে সংক্ষেপে বলতেছি যে আমাদের এই ক্ষতিটা হবে। এরপরে 3 নম্বর হলো যারা বিশ্ব নবীর সুন্নত যারা জীবনযাপন করবে না। আল্লাহ রাহে বলেছি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাহে বলেছে যারা আমার সুন্নতির পায়রাবি করবে, সুন্নতি জীবনযাপন করবে, দাড়ি টুপি জুব্বা সব কিছু ইসলামের বিলিবাস অনুযায়ী, ইসলামী সুন্নত শরীয়ত যেভাবে আছে, সুন্নতের তরিকা যেভাবে আছে, এইভাবে যদি কোনো আল্লাহর বান্দা কি বলে তার জীবনকে পরিচালিত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সেই মানুষের জীবনে কোনো অশান্তি থাকবে না। আর যদি এর বিপরীত হয়, আমি সুন্নতির, আল্লাহ রাসূলের সুন্নতের বিপরীত করি, তাহলে আমার হৃদয়ে কোরআন থাকবে। ঘোষণা কার? আল্লাহর হাবিব বলেছে। সুতরাং এই জন্য সুন্নতি জীবনযাপন করা দরকার আছে না? আমাদের অবশ্যই সুন্নতি জীবনযাপন করতে হবে আমার। এরপরে 4 নম্বর, যারা চুরি ডাকাতি করবে। কি করবে? যারা চুরি ডাকাতি করবে, মানুষের অন্যায় করবে, মানুষের টাকা তুসরুপ করবে, এগুলো ব্যক্তি যারা করবে এদের হৃদয়ে কোরআন থাকবে না। সংক্ষেপে বলতেছি। এরপরে বিনা অনুমতি যারা অন্যের সম্পদ আত্মসাৎ করবে। কি? বিনা অনুমতিতে নিয়ে সে জানে না, কিন্তু আপনি গোপনে তার সম্পদ আত্মসাৎ করতেছেন, ইতিমের মাল খাচ্ছেন, এরপরে মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করতেছেন, মানুষের জমির আল ঠেলে নিচ্ছেন। এইভাবে যদি কোনো আল্লাহর বান্দা কি করে, এইভাবে যদি আল্লাহর বান্দা কার সম্পদ হরণ করে আত্মসাৎ করে, তাহলে সেই ব্যক্তির হৃদয়ে কোরআন থাকবে, কোরআন মুছে যাবে। কি? কোরআন থাকবে না। এরপরে বলছে যারা হারাম খাদ্য ভক্ষণ করবে। কি? লা ইয়াদখুলুল জান্নাহ গুজিয়া বিল হারাম। যাদের দেহটা, যাদের শরীরটা, দেহটা গড়ে উঠবে হারাম পয়সা, হারাম খাবার খেয়ে, তাদের হৃদয়ে কি আল্লাহ সেই দেহটা জান্নাতে প্রবেশ করবে না। তাহলে হারাম খাদ্য যদি আমি খাই, তাহলে আমার হৃদয়ে কোরআন থাকবে না। অনেকে যারা প্র্যাকটিক্যাল আপনি যে কথাগুলো বলতেছি, এই সবগুলো কথা হাদিসের আলোকে বলতেছি ভাইরা আমার। সুতরাং যারা আমরা হারাম খাচ্ছি, দেখবেন আপনি ভিতরে কোরআন পড়েন কিন্তু থাকে না, মুখস্থ থাকে না। কি? মুখস্থ থাকবে না। কারণ হচ্ছে আপনি হারাম খাবার খাচ্ছেন। ইবাদত তো হবেই না। আপনি কোরআনে আল্লাহ কোরআনে হাদিস কোনো জ্ঞানী আপনি কলিজার ভিতরে
থাকবে না, আপনি ব্রেনি থাকবে না। ঘোষণা কার? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন। সুতরাং এই জন্য আমাদের খাবারটা হতে হবে হালাল। কি হতে হবে? আমাদের আজকে এত ইবাদত নামাজবন্দি করতেছি, এগুলো করার পিছনে একটাই কারণ হলো যে আমরা নামাজ পড়তেছি কিন্তু আমাদের নামাজ কবুল হচ্ছে না, আমাদের রোজা কবুল হচ্ছে না, আমাদের ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। এর কারণ হলো যে আমরা আল্লাহর সঙ্গে বেঈমানি করতেছি। ঠিক কিনা? কি আল্লাহর সঙ্গে বেঈমানি করতেছি। আমি হারাম খাবার খাচ্ছি, একটু দ্বিধা করতেছি না। আপনি শাক ভাজি দিয়ে খান, আলু ভর্তা দিয়ে ভাত খান, সেটা তো হালাল টাকা হয়। আল্লাহ বলতেছে তোমার একটা সেজদা আমি আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলার দরবারে কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। শেষ করে আসলে দিয়ে দিচ্ছি। ভাইরা আমার, আমাদের ইবাদত কবুল না হওয়ার পিছনে মুফাসসিরে ইকরামগণ অনেকগুলো কথা বলেছেন। তার মধ্যে একটা কথা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে 18 নম্বর সূরা 16 নম্বর পারা 12 পৃষ্ঠা 8 নম্বর লাইনে সূরা কাহাফের 103 এবং 4 নম্বরেতে আল্লাহ তাআলা বলতেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালান আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আল্লাহ রাব্বুল বলছে যে মুফাসসির ইকরামগণ বলেছে কাল কিয়ামতের দিনে অনেক মানুষ দেখবেন তাদের আমলনামাটা এরকম বেলাং দেখাবে। কি দেখাবে? আমলনামা এরকম বেলাং দেখাবে। তখন এই কি বলা হয়, যারা জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পর আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে তো আমি নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, দান সদকা অনেক কিছু করেছি, কিন্তু আজকে আমার এই আমলনামা এরকম বেলাং কেন? কি প্রশ্ন করবেন না? যারা জাহান্নামে যাবে তারা প্রশ্ন করবে যে আল্লাহ আজকের আমার আমলনামা এরকম বেলাং কেন? আল্লাহ তাআলা বলছে, নবী আপনি বলে দিন, কুল হাল নুনাব্বিউকুম, হে নবী আপনি উম্মতদেরকে বলে দিন, আমি কি সেই সমস্ত মানুষদের কথা বলবো না যারা কাল কিয়ামতের দিনই নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের অনেক কি বলা হয় ভালো কাজ করার পরও তাদের আমলগুলো এরকম বেলাং দেখাবে। ওই সমস্ত ক্ষতিগ্রস্ত লোকদের কথা কি আমি আপনাকে বলবো না? কাকে বলতেছে? আল্লাহ রাসূলকে বলতেছে। রাসূল আর আমাদেরকে বলতেছে। তারা কারা? যে তারা দুনিয়ার জীবনে কি বলছে, দুনিয়ার জীবনে তারা কি করছে, ফিল হায়াতের দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা, তারা ধারণা করেছে আমরা তো ভালো ভালো কাজ করে আসছি, নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, তাহলে আজকে আমাদের আমলনামা ব্ল্যাঙ্ক কেন? আমরা আজকে ক্ষতিগ্রস্তের ভিতরে কেন? আজকে আমরা জাহান্নামী কেন? মুফাসসিরে ইকরামগণ এই আয়াতের ব্যাখ্যায় বলেছে যে 5 শ্রেণীর মানুষ আছে যারা কাল কিয়ামতের দিনে কি বলা হয় আল্লাহর কি বলা হয় আল্লাহর এই কি বলা আল্লাহর এই প্রশ্নের জবাবের প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু তাবারক মুফাসসিরে ইকরামগণ বলছে 5 শ্রেণীর মানুষ আছে যাদের আমলনামাটা কাল কিয়ামতের দিনে ব্ল্যাঙ্ক দেখাবে। কি দেখাবে? ফাঁকা দেখাবে। এক নম্বর, যারা আল্লাহর আয়াতের সঙ্গে, আল্লাহর এই কোরআনে কারিমের সঙ্গে যারা কুফরি করবে, আল্লাহ বলছে কাল কিয়ামতের দিনই তাদের আমলনামা ব্ল্যাঙ্ক দেখাবে। আছে না? আমরা আছে না, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আমরা নামাজ পড়ি কিন্তু কি যাকাত দেই না। আলাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। আমরা কার আইন মানি? কথা বলেন। আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিন, আমরা কোরআনে কারিমে আয়াতে একটা অংশ মানি কিন্তু আর একটা অংশ মানি না। তাহলে বলেন তো আয়াতের সঙ্গে কুফরি হচ্ছে না? আল্লাহর কোরআনের সঙ্গে কুফরি হচ্ছে না? তাহলে এক নম্বর হচ্ছে আমি নামাজ পড়লাম, রোজা করলাম, সব কিছু করলাম, কিন্তু আমার জীবন পদ্ধতি চললো মানুষের মন গড়া মতবাদ দিয়ে। কথা বলেন ঠিক কিনা? মানুষের মন গড়া মতবাদ দিয়ে চলা যাবে? যাবে নাকি? যাবে না ভাইয়ের আমার। তো এই জন্য মানুষের মন গড়া মতবাদ দিয়ে আমরা যদি আমাদের জীবন পরিচালনা করি তাহলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম। কোথায় হবে? জাহান্নাম হয়ে যাবে ভাইয়ের আমার। তো এই জন্য আল্লাহর বিধিবিধান অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে। সুতরাং তাহলে এক নম্বর হচ্ছে যারা কুফরি করবে, আল্লাহর কাফের হবে। এর দুই নম্বর, যারা মুশরিক, আল্লাহর সঙ্গে শিরক করবে, যারা সঙ্গে বলতেছি যারা শিরক করবে আল্লাহর সঙ্গে, এদের আমলনামাটা কাল কিয়ামতের দিনে ব্ল্যাঙ্ক দেখাবে। 3 নম্বর হচ্ছে যারা মুনাফিক হবে, যারা আমাদের সমাজে যারা মুনাফিক আছে, এদের আমলনামাটা কাল নামাজ পড়ে সব করে আব্দুল বিন উবাই, আমরা জানি রাসূলের পিছনে নামাজ পড়ছে, কিন্তু সে কি জাহান্নামী না? সে জাহান্নামী। কাল কিয়ামত দেখবে তার আমলনামা ব্ল্যাঙ্ক। যে কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলার দরবারে আমাদের আমলনামাটা ব্ল্যাঙ্ক দেখাবে 5টি কারণে। সংক্ষেপে বলছি, বিস্তারিত বলার সময় নেই। তে এক নম্বর বললাম যারা আল্লাহর আয়াতের সঙ্গে কুফরি করবে, 2 নম্বর যারা শিরক করবে, 3 নম্বর যারা মুনাফিকি করবে, 4 নম্বর যারা বেদাত করবে, যারা আল্লাহর বিধিবিধানের সঙ্গে বেদাত করবে, 5 নম্বর যারা হারামখোর হবে।
এই 5 শ্রেণীর মানুষ দুনিয়াতে নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, জাকাত দেবে, ইসলামের কি বলা হয় দান সদকা করবে, সব কিছু করবে, কিন্তু কাল কিয়ামতের দিনে জাহান্নামে যাওয়ার পর আল্লাহকে বলবে আজকে আমার আমলনামা ব্ল্যাঙ্ক কেন? এই কারণে। কয়টা কারণ? এই 5টা কারণে। তো সুতরাং আমরা এই 5টা কারণ থেকে দূরে থাকি। আর যে কথা সর্বশেষ আমার ওয়াজের সামারি, যে একজন শ্রোতার আমল হলো 3টি। যে 1 নম্বর হচ্ছে আজকে আমরা খালেজ দিলে তওবা করব, 2 নম্বর হচ্ছে আমরা আমাদের ঈমানকে মজবুত করব, শক্তিশালী করব, সুতরাং 3 নম্বর আমলে সালেহ করব। এই 3টি কাজের সমন্বয় এবং এই 5টি কাজ থেকে আমরা দূরে থাকব, তাহলে আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা আজকে আমাদের কোরআনের মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করবে, আমাদের সাকসেস করে সবাই আল্লাহুম্মা আমিন।